আচ্ছা, আপনাদের এই একটা নিউজ হয়েছিল, হ্যাঁ, আপনারা নিউজটা করছেন, ওই আপুটার এই নিউজটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব দেখছে, এর সাথে আমরা খোঁজ নিতে বলছি। উনি যা দেখে সেটা দ্রুত খোঁজ নিতে পারে, হ্যাঁ, খোঁজ নেওয়ার পরে আমাদের কন্ট্যাক্ট করে। তার পক্ষ থেকে আমরা আসছি। আমরা মূলত আমরা বিএনপি উন্নয়নের আমরা বিএনপি করি, হ্যাঁ, প্রথমত নিজের সঙ্গে। তো আপনাদের যে ছেলে মারা গেছে সেটা তো আমরা ফেরত দিতে পারবো না, আল্লাহ তো তার হাতে পর্যন্ত রাখছিল। তবে চিকিৎসাটা ভালোভাবে পাইলে আপনি একটা মনে সান্ত্বনা দিতে পারতেন, চিকিৎসা পাইছে। এটা আমাদের হয়তো বা ডাক্তারদের ব্যর্থতা, জানাবো যে কোন ডাক্তার তৈরি করছে, জানাবো। আপনার ডাক্তার কোন সময় যে হ্যাঁ কোন ডাক্তার চিনাই দেন কিংবা এই করছে আপনি চিনতে পারবেন। আর আপনাদের একটা ছেলে এখন আছে, এই ছেলে যেন ভালো থাকে, সুস্থ থাকে। এই জন্য এনার জন্য কোনো চিকিৎসা কোনো সমস্যা হলে জরুরি ভিত্তিতে আপনি কোন নাম্বার তো আছে জানাবেন, হ্যাঁ, যে ডাক্তারই হোক যে হাসপাতাল হোক আমরা ব্যবস্থা করি, ঠিক আছে। অন্তত একটা ছেলে দিয়েছে আপনার কষ্ট না হয়, চিকিৎসা সমস্যা হবে এরকম সমস্যা না হয়, হ্যাঁ, ঠিক আছে। চিকিৎসা কোনো কিছু দরকার লাগলে আমাদের জানাবেন, ঠিক আছে। এখানে যাওয়ার পরে মানে ওর সাথে একজন লোক মানে এমন খারাপ বিচ্ছির ভাবে গালি দিছে, ভর্তি তো নেয় নাই, মানে এমন বিচ্ছির ভাবে গালি দিছে। সবচেয়ে বড় কষ্ট যে ভাই আল্লাহ যার কাছে গৃহে মৃত্যু লেখা হবে, ঠিক আছে, কিন্তু আমাদের বাচ্চা ভর্তি না নেই, সেবা পাবে, ঠিক আছে, সেবা তো পাওয়ার অধিকার আছে। মানে ভর্তি লাগছে, মানে হাসপাতালে নেয় নাই, হাসপাতাল নেয় নাই, ভর্তি লাগছে। আমরা অনেক নেওয়ার পরে হাসপাতালে ভর্তি নেয় নাই, পরে ওনারা এই হাসপাতালে ওষুধ ঘুরতে ঘুরতে ওদের টাকাও নষ্ট হয়েছে, সময় নষ্ট হয়ে গেছে, বাচ্চাটা আফসোস নাই, কিন্তু আমার সন্তানের একটু ভর্তি নিতে গিয়ে কোনো হাসপাতালে নেয় নাই। আমরা আদিপুর বাড়িতে গেছিলাম, ওখানে সব রেডিও করছে। একটা লোক আছে, এখনো বর্তমান আছে ওই লোকটা। ওই লোকটা বলছে ভাই একটু নেন, হয়তো ভর্তি লাগছে। ভাই না না, বাচ্চা ক্রিটিক্যাল অবস্থা, বাচ্চাকে ধরবো না। আমাকে ভাই আপনি দুটো পায়ে পড়ি, নেন ভাই নেন। ভাই না না, নেওয়া যাবে না। একটা হিন্দু মহিলা, ওই মহিলা এখন আছে ওই হাসপাতালে। আমাকে ম্যাডাম হয়তো ভর্তি লাগছে, নিচতলা থেকে নেন। আর ভর্তি লাগলে কি আমাকে এখানে কোনো আইসিউ নাই, কিন্তু এখন আইসিউ আছে। রাস্তাও মনে ফুরায় না, বিপদের রাস্তা। আমার বাচ্চা যে কেমন করছে আমি ভাবি নাই, শ্বাস করতে পারে না। এই খাঁচাগুলো মনে ভাঙে যায়, শ্বাস করতে পারে না। তারপরে এসে আমার বোনটাকে খিলগাঁও ওখানে নিয়ে চলা হয়, আমরা কথা বলছি। আমাদের প্রধানমন্ত্রী খুবই মানবিক এবং সহজ সরল মানুষ, হ্যাঁ, ঠিক আছে। কিন্তু অসহায় মানুষের দেখলেই উনি চেষ্টা করে সাহায্য করে, ঠিক আছে। তো আর আমাদের টিমটা পাঠাই দেয়। তো আমরা তার পক্ষ থেকে আপনার ছেলের জন্য ভালো, এবং আপনি কোন সমস্যা আমাদের জানাবেন, পাশাপাশি ওর চিকিৎসার জন্য চলে, হ্যাঁ, ঠিক আছে, চিকিৎসার জন্য আমরা দিলাম।